আপনাকে এখন আমি কি বলবো আপনাকে, আমি তো মানে নিজেই হতভম্ব হয়ে যাচ্ছি যে এইগুলো। এই জন্যই আমি বলছি যে মানে কেন এত ভুল বোঝাবুঝিটা তৈরি হলো, বা কেন এগুলা নিয়ে এত হচ্ছে, আর আপনাদের কাছে ইনফরমেশন গুলো যাচ্ছে, এগুলা কে দিচ্ছে, কারা দিচ্ছে, সেটার যে কতটা এগুলা, এটা কি সম্ভব একটা সরকারি প্রতিষ্ঠানে? এটা কি সম্ভব বলেন দেখি? এটা আমি আছি মাননীয় প্রধান উপদেষ্টার আমরা কাজ করছি, এখানে আমরা ওইখানে আসি, এখানে আমাদের জাস্ট নিউজটা ডেলিভারি দেই আমরা এখানে, হ্যাঁ, আর কাজ করি আমরা ওইখানে। তাহলে এইখানে আমার কথা শুনে, আমার কথায় আমাদের এই ছাড়া দিয়ে আর বাণিজ্য করা, এইটা শব্দগুলোই তো কেমন একটা আপত্তিকর জিনিস বলেন দেখি। আর আর্থিক বিষয় এটা তো মানে কি বলবো আপনাকে, আমি নিজেই সত্যি মানে আমি তো আপনাকে বুঝতে পারছেন না, এটা তো হতভম্ব হয়ে যাচ্ছে আমি যে এইখানে সার্কুলার ছাড়া বা এটা নিয়োগ এটা তো হয়েছে কি, এটা অনেক বড় একটা বিষয়, যেটা কিভাবে এখানে জিনিসটা আসে, কিভাবে হয়, প্রক্রিয়াটা কি, এটা তো আপনার আগে মানে ওই জন্য না বসলে বোঝানো যাবে না আর কি, আপনার ফোনে তো বোঝানো যাবে না যে কি জিনিসটা হয়, কিভাবে ঘটনাটা ঘটে কিভাবে এখানে। আর এটা যে কথা আপনি এক কথাই বলেছেন, এক কথাই তো মানে প্রশ্নই আসে না, প্রশ্নই ওঠে না। এবং যে বার্তা সম্পাদক যার কথা বলেছেন, প্রধান বার্তা সম্পাদক মানে আমাদের মুখ্য বার্তা সম্পাদক, উনি হচ্ছে মানে কি বলবো, আপনি ওনার ইতিহাসগুলো দেখেন বা ওনার মানে এই দিক থেকে দেখেন যে তার প্রফেশনালিজম, আমার প্রফেশনালিজম এবং আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের আর্থিক বিষয়ে আমাদের বিষয়গুলো যদি আপনি আরো খোঁজ খবর নেন, দেখেন, জানলেন, তাহলে না আরো তাহলে ভালো বুঝতে পারবেন। এটার কোনো সুযোগই নাই, প্রশ্নই আসে না এটা আর কি। আমি কেন এখানে ইনভলভ হবো বলেন তো দেখি? উনি আমার কত সিনিয়র অফিসার। বুঝতে পারছি। তাহলে এটা অভিযোগটা সত্য নয় বলে দাবি করছেন নাকি? মানে ডেফিনেটলি ভাই, মানে রুল আমিন এটা ডেফিনেটলি এটা